অনেকেই মেসেজ করে জানতে চাইছেন যে রাইড শেয়ারিংয়ে বর্তমানে ইনকাম কেমন বা কত টাকা ইনকাম করা যায় পার ডেলি বা খরচ কীরকম, অনেক পরিশ্রম, এই সব বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। আশা করি আপনাদের উপকার হইবে। অবশ্যই কথাগুলো শুনে তারপর একটা মন্তব্য করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মহাখালী টিভি গেট থেকে এয়ারপোর্টে একটা রাইড নিলাম। এই রাইডটা ছিল পাঠাও অ্যাপস। আমি সাধারণত দুই ক্যাটাগরিতে রাইড শেয়ার করি, একটা হচ্ছে কন্টাক্ট আর একটা হচ্ছে পাঠাও। অন্যান্য যে অ্যাপসগুলো আছে এগুলো আমি ব্যবহার করি না, এগুলো সম্পূর্ণ উল্টাপাল্টা করে, এই জন্য আমি কোনো সময় এগুলো ইউজ করি না, ব্যবহারও করি না। আর এই দুইটা মিলেই এই আমার প্রতিদিন 1500 টাকা হয়ে যায়, 1000 টাকা 1500 টাকা আমার ইনকাম হয় আর কি, খরচপাতি বাদ দিয়েই থাকে। এখন কথা হচ্ছে ভাই, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প কিছু নাই, অনেক বেশি পরিশ্রম করতে হবে। যত বেশি পরিশ্রম করতে পারবেন অত বেশি ইনকাম করতে পারবেন। এখন পরিশ্রমের ভিতরে আবার বুদ্ধি আছে, বুদ্ধি খাটাইয়ে পরিশ্রম করতে হবে। যদি আপনি কন্টিনিউ পরিশ্রম করেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনি বসে পড়বেন, এই জন্য আপনার অনেক বেশি পরিশ্রম করা যাবে না, বুদ্ধি খাটাইয়ে পরিশ্রম করতে হবে। বুদ্ধি খাটাইয়ে পরিশ্রম করলে আপনি অবশ্যই সাকসেস হইতে পারবেন বা আপনি খাইয়ে লইয়া ভালো থাকতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকমই। অবশ্যই ঢাকার শহরটারে ভালোভাবে চিনতে হইবে, লোকেশনগুলো জানতে হইবে, কোন কোন লোকেশনে গেলে ট্রিপ বেশি হয়, কোন কোন লোকেশনে ট্রিপ হয় না, যেখানে ট্রিপ হইবে না সেখানে অতিরিক্ত সময় নষ্ট করা যাইবে না, সময় কোনোভাবেই নষ্ট করা যাইবে না। ট্রিপ মারতেই হইবে, যখন কষ্ট হইবে বেশি তখন ছোটো ট্রিপ মারতে হইবে, যখন ভালো লাগবে তখন লং ট্রিপ মারতে হইবে। এরকমের করে ট্রিপ মারবে, তারপরে আপনার প্রতিদিন টার্গেট পূরণ করে বাসায় যাইতে হইবে। আবার সব দিন সমান ট্রিপ হইবও না, ঠিক আছে, কোনো দিন বেশি হইবে কোনো দিন কম হইবে ট্রিপ, এরকমের করে জীবন চলে যাইবে ভাই। তবে প্রতিদিন যদি খাইয়ে লইয়া 1000 টাকা ইনকাম করা যায় না, ওকে এনাফ। প্রতিদিন যদি আপনার টার্গেট থাকে যে আমি খরচপাতি বাদ দিয়ে 1000 টাকা বাসায় নিয়ে যাব, সেই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য আপনার সব কিছুই ভালো থাকবে, কোনো জায়গায় কোনো অসুবিধা হইবে না, কোনো ঘাটতি হইবে না, আপনি অসুস্থ হইবেন না। কিন্তু আপনি যদি আহামরি একদিন 2700 টাকা ইনকাম করবেন, একদিন 3000 টাকা ইনকাম করবেন, তাইলে পরে আপনার কোনো কাজ হইবে না, আর বসে থাকা যাইবে না। ট্রিপ মেরে টার্গেট পূরণ করে তারপরে আপনি বসে থাকেন, বাসায় যান, যা করেন করবেন। আমি এরকমই করি সাধারণত, ঠিক আছে। আমি একদিনও বসে থাকি না, আমি প্রতিদিনই বাইরেই। আমি কোনো দিন ইনকাম করি 1000 টাকা, কোনো দিন ইনকাম করি 1200 টাকা, আবার কোনো দিন 2000 টাকাও ইনকাম করি। কীরকমের, যেদিন শরীর ভালো থাকে সেদিনকের বেশি ট্রিপ মারি, আর যেদিনকের আমার টার্গেট পূরণ হয়ে যায়, 1000 টাকা যদি আমার পকেটে থাকে খাইয়ে লইয়া খরচপাতি বাদ দিয়া, তাইলে পরে আমি বাসায় চলে যাই। শরীর ঠিক থাকলে একদিন বেশি টাকা ইনকাম করা যায়, আবার শরীর যদি অসুস্থ লাগে একদিন কম টাকা ইনকাম করা যায়। এভাবেই চলতে আছে জীবন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি সব দিক দিয়েই, মোটামুটি সব দিক দিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একেবারে যারা নতুন নামবেন তাদের তো পাঠাওয়ের বিকল্প কিছু নাই, পাঠাও উবার এগুলো ইউজ করবেন বেশি বেশি, তাড়াতাড়ি করে রোড গার্ড চিনতে পারবেন, তাইলে পরে আপনার অনেক সুবিধা হইবে, আপনি খুব তাড়াতাড়ি রোড গার্ড চিনতে পারবেন। কেমনে চিনতে পারবেন, ধরেন একটা কল পাইলেন, একটা কলে ওনারে যাইয়ে নিয়ে আসলেন, ওনারে পিক আপ করলেন, ঠিক আছে, পিক আপ করার পরে ওনারে আপনি কী করবেন,